সোহার আর উপরে আসরে রাইয়া দেখ সদারে গো আয় দিল ফুলের মালা নাকর বিচার গো আর খায়ে দিল ফুলের মালা নাকর বিচারে গো খায়ে দিল ফুলের মালা নাকর বিচারে গো আইসা যে বাঁশি বাজে না করিল রুল গো আগে আইসা যে বাঁশি বাজে না করিল রুল গো চরণে কাজল পড়ে নয়নে আলো ভাগো চরণে কাজল পড়ে নয়নে আলো ভাগো হিয়ার বাজারে পড়ে বঙ্গরাজের পাতা গো হিয়ার বাজারে পড়ে বঙ্গরাজের পাতা গো আমাইরা কাজল কোথায় পড়ে কাজল কাজল কোথায় পড়ে নয়নী আজ রাধারানী পড়েছে চরণে আর আলতা কোথায় পড়ি চরণী পড়েছি নয়নী আবার হিয়ার মাজারে পড়ে বঙ্গরাজের পাতা গো হিয়ার মাজারে পড়ে বঙ্গরাজের পাতা গো আইসা যে বাঁশি বাজে না পড়িলে হল গো আইসা যে বাঁশি বাজে না পড়িলে হল গো দেখে বাবা কৃষ্ণ প্রেমে বিপুল কেমন আজকে রাধারানী পাগলিনীর মতো সাজছে আর হিয়ার মাঝে পড়েছে বঙ্করাজের পাতা অর্থাৎ বঙ্করাজ হচ্ছে গোবিন্দের আরেকটি নাম আর সেই বঙ্করাজের পাতাটা বক্ষ মাঝে পড়েছে মহাজন বলছে বলে কিন্তু ভুল নাই ভুল মানিলে হলেও নাই বলে কিন্তু ভুল নাই ভুল মানিলে হলেও নাই বলে কিন্তু ভুল নাই বলে কিন্তু ভুল নাই ভুল মানিলে হলেও নাই বলে কিন্তু ভুল নাই ভুল মানিলে হলেও নাই বলে কিন্তু ভুল নাই বলে কিন্তু ভুল নাই বলে কিন্তু ভুল নাই বলে কিন্তু ভুল নাই আজকে কি করেছি রাধারানী যখন উল্টা পাল্টা করে সেজেছি ললিতা জিজ্ঞেস করছে এই সখী তুই যেভাবে সেজেছিস না তাকে তো তোর বধূ চিনতে পারবে না তোকে দেখতে মানাচ্ছে না তোকে তোর বধূ দেখলে চিনতে পারবে না ঠিক আছে আমি তোকে সাজিয়ে দিচ্ছি তাই কি করছি আজ সখীগণ মিলে রাধারানীকে সাজাচ্ছে ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণ চিরনিয়ানি ললিতায় উল্লাস প্রাণী সুবর্ণ চিরনিয়ানি মনসারে আচরে লাচন মরি হায় গো মনসারে আচরে লাচন আর মনসারে আচরে লাচন মরি হায় গো মনসারে আচরে লাচন চিত্র সময় জানি সুবর্ণ সিঁদুরানি চিত্র সময় জানি সুবর্ণ সিঁদুরানি সুবর্ণ সিঁদুরানি যতনে পড়াইল সিদ্ধি মূল হরি হরি বল যতনে পড়াইল সিদ্ধি মূল আর যতনে পড়াইল সিদ্ধি মূল হরি হরি বল যতনে পড়াইল সিদ্ধি মূল আকিয়া বরণ ছিল তঙ্গবিতা পড়াইল আকিয়া বরণ ছিল তঙ্গবিতা পড়াইল এত লেখা পড়াইল না মরি হাইল এত লেখা পড়াইল না আর এত লেখা পড়াইল না ভুল মরি হাইল এত লেখা পড়াইল না সবার আশা পড়াইল সবার আশা পড়াইল বৃন্দাবনে রাধারানী সবার আশা পড়াইল বৃন্দাবনে রাধারানী সবার আশা পড়াইল হে বৃন্দাবনে রাধারানী সবার আশা পড়াইল বৃন্দাবনে রাধারানী সবার আশা পড়াইল হে বৃন্দাবনে রাধারানী সবার আশা পড়াইল বৃন্দাবনে রাধারানী সবার আশা পড়াইল
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের কাছে যে পুষ্পটা দেওয়া হবে সেটা এখন ছেটাবেন না, আমি যখন বলবো সেই সময় আপনারা ছেটাবেন, এর আগে ছেটাবেন না। আর যাদের কপালে এখনো এই টিকা দেওয়া হয়নি আপনারা দিয়ে দেবেন। আপনারা তো সবাই দেখছো অবিবাহিত, কিন্তু একজন বিবাহিত হওয়া দরকার লাগে, কেন রাধারানী হচ্ছেন বিবাহিত। আচ্ছা বলেন তো, রাধারানী বিবাহিত কে? উনি? সমস্যা নেই, আসেন। এখানে আমি একটু সিঁদুরের কথা বলবো, যে সিঁদুর কেন মায়েরা সিঁদুরের পরিবর্তে কেন টিপ ব্যবহার করে। সিঁদুরের পরিবর্তে অনেক মায়েরা টিপ ব্যবহার করে। রাধারানী যখন কুঞ্জবনে যাচ্ছিলেন, চিত্র সময় জানি সুবর্ণের সিঁদুর আনি যতনে পরাইল সীতিমণি, সীতিমণি তিনি পরিয়ে দিচ্ছেন। আর এটাই বলেছে রাধারানী যে ললিতা, আমার পিতা হচ্ছে বিশ্ববানু রাজা, রাজার কন্যায় আমি চাইলে হীরা দিয়ে তৈরি করি ঠিক আমার কপালে আমি দিতে পারতাম, কিন্তু আমি জগতের নারীকে শিক্ষা দেবার জন্য আমি আমার স্মৃতিতে সিঁদুর পরেছিলি, তাই গোর হরি বল, বল হরি বল। পদমাতা বিষ্ণুপ্রিয়া যখন, হ্যাঁ এটা আমি ঠিক আছে, কিন্তু ওরা তো অবিবাহিত, ওদেরকে যদি আমি সিঁদুর দিয়ে যাই তাহলে তো আমার আরেক রকম হয়ে যাবে না। আপনাদের খেয়ালকে আমি দিয়ে দেব, সমস্যা নাই, যদি ভক্তির ইচ্ছা হয় আমি দিতে পারি, হ্যাঁ দেব না। যখন মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে রেখে তিনি চলে গিয়েছিলেন, তখন বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলেছিলেন, মা গো আমার হাতের শঙ্খ হরে মলিন না হইল, মা গো আমার কপালে সিঁদুরের ফোঁটা, মা গো 2 দিন না রইল, ও মা গো আমার হাতের শঙ্খ মা গো মলিন না হইল, আমার কপালের সিঁদুরের ফোঁটা, মা গো 2 দিন না রইল। এই কথা বলার অর্থ হচ্ছে, যারা টিপ পরে কৃপা করে স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর পরিধান করবে, 3 দিন ব্যতীত আপনারা সিঁদুর, আমি 3 দিন কেন বলেছি আপনারা নিশ্চয়ই বুঝেছেন মায়েরা, 3 দিন না পরে আপনারা পড়তে পারবেন, সারা জীবন সিঁদুর পড়তে হবে। আর যদি বলি ছোট করে একটা দিয়ে দেই তাহলে না, জানেন যখন ত্রেতা যুগে হনুমান একদিন সীতামাকে প্রণাম করে বলেছিল, মা বলো না তোমার কপালে সিঁদুর কেন, আর ওটা পড়লে কি হয়? সীতামা বলেছিলেন যে হনুমান, আমার স্মৃতিতে সিঁদুর পরি এই জন্যই, যদি আমি সিঁদুর পরি তাহলে আমার প্রবল মঙ্গল হবে। হনুমান তো পাগল বাবা, তার সব ভাবি ভগবানকে ভালোবাসি, সে মনে মনে ভাবছে যে মা যদি স্মৃতিতে সিঁদুর পরে প্রভুর মঙ্গলের জন্য,
আমি প্রভু শ্রী রামচন্দ্রের জন্য আমার সর্ব অঙ্গে সিঁদুর মাখবো। নিতাই গৌর হরি বল। তাই কি করেছিল মা? একটা কৌটা নিয়ে সর্ব অঙ্গে সিঁদুর মেখেছিল শুধু প্রভুর মঙ্গলের জন্য। রাধারানীও এমন উলট পালট হয়ে সেজেছে, বলছে সেইভাবে পাগল হও, মহাদেবের মতো পাগল হও, রাধার মতো পাগল হও, কৃষ্ণ প্রেমে পাগল হও। জগতে অনেক পাগল দেখা যায় না বাবা? দেখবেন ছেঁড়া বস্ত্র পরে রাস্তায় নিদ্রায় যায়, রাস্তার খাবার খায়, কিন্তু নিজেরটা কিন্তু ভুলে না কেমন করে? যখন দেখে গাড়ি আসছে দৌড়ে চলে আসে। কেন? গাড়ির তলে পরে যে মারা যাবে। এই যে পাগল, এমন পাগল হলে হবে না, ভগবানের প্রেমে পাগল হও, তবেই তুমি নিজের জীবনকে সার্থক মনে করতে পারবে। তাই গৌর হরি বল। আজ রাধারানী সখীগণ সঙ্গিনী, তিনি শ্যামা অভিসারীর দিকে যাচ্ছে। আপনাদের সবার হাতে পুষ্প আছে তো?